ভাবছেন যে সবাই দৌড়াদৌড়ি করে কোথায় যাচ্ছে, বাচ্চাগুলো কেন এত দৌড়াচ্ছে বা আমরা এত দ্রুত কোথায় যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে সবাই মিলে, সব বাচ্চারা মিলে আমরা প্রাইমারি স্কুলে, মানে আমরা যেখানে ছোট থেকে পড়াশোনা করেছি সেই প্রাইমারি স্কুলে যাচ্ছি। আমাদের বাড়ির কাছে প্রাইমারি স্কুল, আর সেখানে একটু ছোট্ট ফিল্ড টাইপের আছে, আমরা সেখানে বিকেলবেলায় ঘুরতে যাই। তো আমরা প্রাইমারি স্কুলে সেদিনকে অনুষ্ঠান হচ্ছিল, তো সবাই মিলে সেই অনুষ্ঠানটাই দেখতে যাচ্ছিলাম। সেখানে অনেক নাচ গান হচ্ছিল, সেটা একটু দেখলাম। পুরোটা ভিডিও বানাইনি, অনুষ্ঠানের কোনো ভিডিও আমি বানাইনি এখানে। তার জন্য সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম। ঘুরে আসার পর আমরা ভাবলাম সবাই মিলে যে কিছু মুখরোচক খাওয়া যায়, তার জন্য আমরা বানিয়ে ফেলছি আজকে চিড়ে ভাজা। একদম প্যাকেটের মতো বানাচ্ছি আজকে চিড়ে ভাজা। তাহলে রেসিপিটা পুরো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখানে চিড়েগুলোকে একে একে ভেজে নেব। একসঙ্গে সবগুলো ভাজবো না, কারণ কড়াইটা ছোট আর একসঙ্গে ভাজলে অনেকটাও তেলও দিতে হতো। এখানে অল্প অল্প করে আমরা ভেজে নেব। তো সবাই মিলে বিকেলবেলা খাওয়ার জন্য চিড়ে ভাজাটা বানাবো, আর খুবই টেস্টি হয় এই চিড়ে ভাজাটা। আপনারা কিন্তু বানিয়ে আমাকে দেখাবেন। তো সমস্ত চিড়েগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার কারি পাতা নিয়ে এসেছিলাম আমরা চিড়ে ভাজা খাওয়ার জন্য, সেই কারি পাতাগুলো এবার ভেজে নিচ্ছি। কারি পাতা দিয়ে চিড়ে ভাজা আর আরও যা যা কিছু সরঞ্জাম আছে সবগুলো দিয়ে যদি আপনি বানান বাড়িতে, তো আপনি বুঝতে পারবেন যে কত সুন্দর লাগে খেতে। একদম প্যাকেটের মতন মচমচে, খুবই টেস্টি লাগে, প্যাকেটের থেকে বেশি ভালো লাগে। এইভাবে ট্রাই করে কিন্তু অবশ্যই খাবেন, আর যদি বানান তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদেরকে কেমন লেগেছে চিড়ে ভাজা। তো সমস্ত কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি আর কাজুগুলো ভেজে নিচ্ছি, কিশমিশগুলো ভেজে নিচ্ছি। এখানে কাজু বা চিনেবাদামও দিতে পারেন আপনারা। এখানে আমার কাছে কিশমিশ ছিল, তাই সেগুলোই আমরা ভেজে নিলাম। তো সমস্ত ভাজাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমাদেরকে মিক্স করতে হবে। তো প্রচণ্ড গরম ছিল, তার জন্য আমরা হাত দিতে পারছিলাম না, তবে অপেক্ষা করছিলাম যে একটু ঠান্ডা হোক। তো আস্তে এখানে কয়েকটা লঙ্কাও আমরা ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। শুকনো লঙ্কাগুলো ভালোভাবে কুচি করে সেটার সাথে মিক্স করব। তো আপনারা বিকেলবেলায় যখন সবাই আড্ডা দেন, তখন আপনারা কি কি খাওয়া দাওয়া করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকে আমাদের যেমন চিড়ে ভাজা ছিল, চা ছিল, এরকম আপনাদের কি কি বানান অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এবার তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তারপর কারি পাতাগুলোকে ভালোভাবে কুচিয়ে নিতে হবে। এবার সমস্তগুলোকে ভালোভাবে মেখে নিব। খুব বেশি পরিমাণে লবণ দিলে ভালো লাগবে না, তাই আপনারা পরিমাণ মতো লবণ দিবেন। এতে এবার আমরা চানাচুর অ্যাড করব। তো সব চানাচুরগুলো অ্যাড করলাম, করে ভালো করে মিশিয়ে আমরা এবার খাওয়া দাওয়াটা শুরু করব। ঠান্ডাও হয়ে গিয়েছে, তো এবার ভালোভাবে সবাই মিলে খাওয়া দাওয়া করি। আপনারা ততক্ষণ ভিডিওটি একটি লাইক করেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ডেলি ব্লগস নিয়ে বা ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।